হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি তো দুধ ভাত বেশি পছন্দ করি, আমার মতো আপনারা কে কে পছন্দ করেন। দুধ ভাত খেয়ে নেমে পড়লাম কাজে। সত্যি তোমাকে আমি ভালোবাসতাম, আর মনে মনে তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, যে স্বপ্ন আজ আমার পূর্ণ হয়ে গেছে। তোমার বাড়িতে এসে আমি দেখো কত কাজ করছি, তাও আমার শান্তি, অনেক শান্তি। তুমি আমাকে বেশি ভালোবাসো, তাই আমি তোমাকে বেশি ভালোবাসি, এবং তোমার সবাইকে সব কিছুকে আমি অন্যরকমভাবে ভালোবাসি। সত্যি তোমার ভালোবাসা আমি মুগ্ধ, তাই তোমার জন্য আমার সারাটা দিন, সারাটা জীবন ভরে এভাবেই চলবো তোমার হাত ধরে। যদি তুমি আমার হাতটা না ছাড়ো, তাহলে তোমার হাতটা ধরেই আমি তোমার বাড়ি থেকে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাব শ্মশান ঘাটে। এটাই আমার ইচ্ছা। জানি না ঈশ্বর কি করবে, সেটা ভাগ্যের লিখন, ভাগ্যই জানে। তারপর আমার ইচ্ছা, তোমার হাতটি আমি ছাড়বো না। যেহেতু তুমি আমাকে ভালোবেসে পছন্দ করে এই বাড়িতে বউ করে নিয়ে আসছিলে সবার সম্মতি নিয়ে, আমিও চাই তোমার ভালোবাসার মানুষ হয়ে বেঁচে থাকতে। যেহেতু তুমি আমাকে অনেক ভালোবাসো এবং তোমার পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে, তাই এই রৌদ্রের প্রচণ্ড তাপ উপেক্ষা করে তোমার ভালোবাসার মানুষ হয়ে তোমার কাজগুলো আমি ভালোবেসে আগলে ধরে করে যাচ্ছি। দেখো বন্ধু, দেখো তুমি কোথায়। তুমি তো অনেক দূরে, আমার কাছ থেকে অনেক দূরে থাকো, তারপরেও আমি মনে করি সবসময় তুমি আমার পাশে থাকো, কাছে থাকো, আর সেই উৎসাহে, সেই আনন্দে আমি তোমার কাজগুলো করে যাই। তোমার ছেলে মেয়ে, তোমার সংসার, তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে নিয়ে আমি সবসময় ভালো থাকতে চেষ্টা করি। যদিও আমাকে দেখতে অতটা ভালো দেখা যায় না, কিন্তু সত্যি আমার মনটা কিন্তু অনেক ভালো, যা তুমি আমাকে চিনেছো, জেনেছো। আর তুমি আমাকে চিনেছো, জেনেছো, ভালোবেসেছো বলেই আজ আমি এত সুন্দর। আমার চেহারা নেই, তাতে কী হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই। ওটা ঈশ্বরের দোষ ছিল, আমার কোনো দোষ ছিল না। তারপরেও আমি এই ভিডিওর ভিতর নতুন একটা রিলস ভিডিও আপলোড করতেছি। দেখো তোমার বউ আজকে চোরও হয়ে গেছে। এতদিন ভিক্ষা করে খেয়েছি, তাও একটা শান্তি ছিল, এখন দেখো সত্যি সত্যি চোর হয়ে গেল। আর এই চুরির ভিতর যে কত মজা লাগতেছে সে তুমি বুঝবা না। তুমি বারবার কিন্তু আমার ভিডিওটা দেখো বন্ধু। আমার অনুরোধ রইল তোমার কাছে, তুমি যদি আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করো, তাহলে কিন্তু আমার বেশি ভালো লাগবে। আমি মানে প্রতিযোগিতায় জিতে যাব আমার মনে হয়। সত্যি আমি তোমার অপেক্ষায় থাকি কখন তুমি আমাকে একটা কমেন্ট করবে। না বন্ধুরা, সবাইকে বলছি, সবাই দেখে আমাকে একটা কমেন্ট করবেন যে আমার ভিডিওটা কেমন হলো, এবং আমার চুরি করার ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই আমাকে জানবেন। দেখেন আমি চুরি করে অনেকগুলো ধান জমা করে ফেলেছি। আমার মতো চোর কে কে আছেন এই সংসারে অবশ্যই বলবেন। আমি তো চুরি করে ভীষণ খুশি হয়েছি এবং ভীষণ আনন্দও পেয়েছি। এই যে আবার চলে গেলাম আমার কাজে, যেহেতু আমার ধান উপরের পাশ শুকিয়ে গেছে, তাই এই যে আমি ধানটা টেনে টেনে দিচ্ছি। আর পাশে আমার বড়দি ভাই আছে। অবশ্যই সবাই ভিডিওতে আসতে চায় না, তাই আমিও কাউকে অনুরোধ করি না। আমি নিজে নিজে যেটুক পারি সেটুকুই করি, আর আপনাদের সাথে আমি বিনোদন করতে ভালোবাসি। আমি কিন্তু একটা মজার মানুষ, আমার মনটাও অনেক ভালো, আর এই মনটা ভালোর জন্য আমাকে উৎসাহ দেয় আপনাদের দাদাভাই। আপনাদের দাদাভাই আমার পাশে আছে, তাই আমি এত দূর এগোতে পেরেছি। আর আপনারা তো অবশ্যই আমার পাশে আছেন এবং থাকবেন। আপনাদের পাশে থাকা আমার একান্ত কাম্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখেন কত রোদ্দুর, কত কষ্ট, তারপরেও সবাই আমরা গ্রামে যারা বাস করি তারা সবাই আমরা কষ্ট করে সারা বছরের ধানগুলো ঘরে তুলতে পারলেই আমাদের শান্তি। আর এটাই শান্তি। যদি প্রিয়জন বেশি ভালোবাসে, পরিবারের সবাই ভালোবাসে, তাহলে কোনো কষ্টকে কষ্টই মনে করে না আমার মনে হয় কোনো মানুষ। আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।